দর্শক, বাংলাদেশের জন্য একটা ছোটখাটো বিজয় আছে আন্তর্জাতিক পর্যায়ে। সেটা কি জানেন? সেটা হচ্ছে ভারতের একটা রাজ্যে নির্বাচনের সময় মূল ইস্যু ছিল বাংলাদেশি অনুপ্রবেশকারী। এটি জোরেশোরে প্রচার করে ক্ষমতাসীন বিজেপি সরকার। নরেন্দ্র মোদী নিজে, অমিত শাহ সহ বিজেপির সমস্ত রাঘব বোয়ালরা সেখানে যে প্রচার চালিয়েছে যে যদি ক্ষমতাসীনরা, অর্থাৎ এখন যারা ক্ষমতায় আছে, হেমন্ত সোরেনের নেতৃত্বে কংগ্রেস এবং ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, তাদের জোট যদি আবার ক্ষমতা আসে, তাহলে পুরো ঝাড়খণ্ড হয়ে যাবে একটা বাংলাদেশের অংশ। কেননা এমনিতেই বাংলাদেশি অনুপ্রবেশকারী এসে সমস্ত হিন্দুদের জমি জমা দখল করে ফেলছে। এমনকি তারা উত্তেজনা ছড়াইছে যারা সংখ্যালঘু সম্প্রদায় আছে, বিভিন্ন গোষ্ঠী, তাদেরও জমি হাতছাড়া হয়ে যাবে মুসলমান অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে। এইটা ছিল একটা বিরাট একটা ইস্যু, যার কারণে কিছুটা দুশ্চিন্তা ছিল হেমন্ত সোরেন যে এই প্রচারণায় বা মিথ্যা প্রচারটা কিভাবে ঠেকান। তখন আপনাদের নিশ্চয়ই মনে আছে, তিনি তখন বলেছিলেন যে এতই যদি বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে হয়ে থাকেন নরেন্দ্র মোদী, তাহলে শেখ হাসিনা কিভাবে বাংলাদেশ থেকে গেল, কিভাবে? তার উত্তর দিক যে শেখ হাসিনা তাহলে প্রবেশ করে একেবারে খোদ নয়াদিল্লিতে ঘাঁটি কাটলো কি করে। এবং শুধু শেখ হাসিনা না, আওয়ামী লীগরা তো দলে দলে গেছে এবং তাদেরকে বিশেষ ব্যবস্থাপনায় ওই দিল্লি, কলকাতা এবং ত্রিপুরায় রাখা হয়েছে। এটা তো সবাই জানে, ওপেন সিক্রেট ব্যাপার। এই অনুপ্রবেশকারী এরা কিভাবে ঢুকলো, এইটা বলার পর কিন্তু খেয়াল করেছেন যে এটার উত্তর কিন্তু বিজেপি দেয়নি। কিন্তু তারপরও তারা একদম শেষ দিন পর্যন্ত চালা গেছে বাংলাদেশি অনুপ্রবেশকারী। সেই নির্বাচনে, ঝাড়খণ্ডের নির্বাচনে একেবারে গোহারা হারছে বিজেপি, এই নরেন্দ্র মোদীর বিজেপি। সেই অর্থে যদি বিজেপি জিতে যাইত, তাহলে কিন্তু বাংলাদেশ থেকে যে অনুপ্রবেশকারীরা আসছিল এবং তার বিরুদ্ধে জনতা রায় দিছে, এটা কিন্তু এস্টাবলিশ হতো। এইটা আমাদের জন্য একটা অবমাননা হতো যে একটা মিথ্যা জিনিস, বাংলাদেশের বিরুদ্ধে একটা মিথ্যা প্রচার সেখানে এস্টাবলিশ হয়েছে। ফলে ওই বিজেপির জয় মানে তখন বাংলাদেশিরা বা ক্ষমতাসীন তো বটেই, পরোক্ষভাবে বলতে গেলে বাংলাদেশি হিসেবে আমরাও পরাজিত একটা মনোভাব আমাদের মধ্যে ডেভেলপ করতো। কিন্তু সেখানে বিজেপি হারাতে বাংলাদেশিরা এক অর্থে বিজয়ী হয়েছে, যে মিথ্যা প্রচার সেখানে টেকেনি এবং ক্ষমতাসীন যারা আছে তারা আবার ক্ষমতায় ফিরছে। দর্শক, এই হচ্ছে একটা আন্তর্জাতিক পর্যায়ে আমি বলছিলাম যে বাংলাদেশের একটা বিজয়, এক অর্থে পরোক্ষ একটি বিজয় হয়েছে, যে বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যা প্রচার পেয়ে নরেন্দ্র মোদী জয়লাভ করতে পারেননি। বিধানসভা নির্বাচনে জয়লাভ করে ভারতের ঝাড়খণ্ড রাজ্যে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা ও কংগ্রেসের জোটই আবার ক্ষমতায় ফিরছে। এই নির্বাচনের আগে প্রচারণায় বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নিয়ে ভোটারদের মাঝে ভীতি ছড়ানোর কৌশল নেয় বিজেপি, তবে শেষ পর্যন্ত তা কাজে আসেনি। ভারতীয় সংবাদ মাধ্যম বলছে, এবারের ঝাড়খণ্ড নির্বাচনে বিজেপির প্রচারের প্রধান অস্ত্র হয়ে উঠেছিল বাংলাদেশি অনুপ্রবেশ ইস্যুটি। ভোট ঘোষণার আগে থেকেই ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং নির্বাচনী সভাগুলোতে প্রধানমন্ত্রী নিজেও বারবার বলেছেন যে বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারীরা ঝাড়খণ্ডের আদিবাসীদের জমি দখল করে নিচ্ছে। ওই রাজ্যে ভোটের প্রধান কৌশলী হিসাবে নিয়ে আসা হয়েছিল আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে, তাকে দিয়েও ব্যাপকভাবে প্রচার চালানো হয়েছে। এবং এই আসামের এই মুখ্যমন্ত্রী কিন্তু চরম বিদ্বেষী। করিমগঞ্জ নামে একটা জেলা ছিল, সেই করিমগঞ্জ, যেহেতু করিম নামটার সাথে মুসলমান আছে, করিমগঞ্জের নামটাই সে পাল্টাই দিছে। চরম হচ্ছে একটা সাম্প্রদায়িক লোক। তো তিনি নিজের রাজ্যেও বারবার বাংলাদেশি অনুপ্রবেশী ইস্যুটি তুলে থাকেন, ওই জাস্ট ভোটের হিসাব। প্রচারণায় বিজেপি নেতারা বলেন যে অনুপ্রবেশকারীদের লাল গালিচা বিছিয়ে রাজ্যে প্রবেশ করাচ্ছে। বাংলাদেশি অনুপ্রবেশকারীরা ঝাড়খণ্ডে এসে আদিবাসী মেয়েদের বিয়ে করে তাদের জমি দখল করে নিচ্ছে। তবে গণমাধ্যম কর্মীরা সরজমিন তদন্ত করেও বাংলাদেশি অনুপ্রবেশকারীরা জায়গা জমি দখল করে নিচ্ছে অথবা আদিবাসী নারীদের বিয়ে করে নিচ্ছে, বিজেপির তোলা এমন প্রচারণার কোনো ভিত্তি খুঁজে পায়নি। মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন মাত্র একবার বিষয়টা নিয়ে মুখ খুলেছিলেন এবং সেখানে বিজেপিকে পাল্টা প্রশ্ন করেছিলেন যে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বলা হচ্ছে, তাহলে কি করে সে দেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়া হয়েছে, কি করে তার বিমান ভারতের মাটিতে নামার অনুমতি দেওয়া হয়েছে, তাহলে কি বাংলাদেশের সঙ্গে আসলে বিজেপিরই কোনো গোপন বোঝাপড়া আছে, প্রশ্ন তুলেছিলেন সোরেন। যাই হোক, ঝাড়খণ্ডের
81টি আসনের মধ্যে 53টি আসনে জয় পেতে যাচ্ছে ইন্ডিয়া জোট, আর বিজেপি জয় পেয়েছে 26টি আসনে। তার মানে অর্ধেকেরও কম আসন পেয়েছে বিজেপি। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।